এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংরেজি শিক্ষার আরেকটি বই বিজ্ঞানী শামস সরোজ স্যার লিখেছেন, ডিজিটাল মাল্টিল্যাঙ্গুয়েজ ম্যাজিক টিচিং। এই বই থেকে আমাদের মিনাজ স্যার আমাদেরকে একটু প্রশিক্ষণ দেবেন। আমরা প্যাসিভ ভয়েসে চলে আসলাম। পেজ নাম্বার হলো 119 পেজ 119। আমরা এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায় সেটা শিখব ইনশাআল্লাহ। অ্যাক্টিভ ভয়েস কি, সেটা লাগে নিজে করা। যেমন আই ডু, আমি করি। আমি মারলাম, আমি মারলাম। আর প্যাসিভ ভয়েস হলো গিয়ে কি, আমাকে মারা হলো। বুঝছেন? কে মারছে করতে জানা নাই, ফেলে মাজুল। বুঝছেন? সেটা হলো গিয়ে প্যাসিভ। অর্থাৎ নিজে কোনো কিছু করা, সেটা হলো অ্যাক্টিভ। বুঝছেন? জি জি জি। আর নিজের উপর যখন কোনো কিছু করা হয়, যেমন আমি মারলাম, অ্যাক্টিভ। আমাকে মারা হলো, প্যাসিভ। অর্থাৎ আমার উপর কাজটা সম্পাদন করা হলো। যেমন আমি খেলাম, আমাকে খাওয়া হলো। আমাকে তো আর খাইতে পারে না, তাহলে ধরেন ভাত খাওয়া হলো। অর্থাৎ কোনো কিছুর উপর যখন কোনো কাজটা কৃত হয়। বুঝছেন? তাহলে আমরা প্যাসিভে আসি। প্যাসিভ, অ্যাক্টিভ তো পারেনি, টেন্স অনুযায়ী যেটা সেটা অ্যাক্টিভ। এখন আমরা প্যাসিভ করব কিভাবে, সেটা আমরা যদি একটু শিখি, সেটা আমরা এখন শিখব। সেটা শিখতে গেলে এই হাতটা ব্যবহার করতে হবে আমাদের। এটা 121 নম্বর পেজ। হ্যাঁ, এটা হলো প্যাসিভের আঙ্গুল। তো আমরা যদি উল্টাই হাতটা, যেমন হাত যেমন 3 আঙ্গুলে এমন, সেটা উল্টে এদিকে আর কি, এদিকে হিসাব করব। সেম জায়গায় এদিকে হিসাব করব, বাম হাতেরই। তো আমরা এখানে যদি অ্যাক্টিভ করি, যেমন আই ডু, আমি করি। দিস ওয়ার্ক, এই কাজটি আমি করি। তাইলে এটা হলো অ্যাক্টিভ, প্রেজেন্ট ইনডিফিনিটে। এখন যদি এটা প্যাসিভ করা হয়, যে কাজটি করা হয়, সেটা যদি ইংরেজি করি, তাহলে প্যাসিভের ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট যে ইনডিফিনিট, সেটা আমাদের যে কন্টিনিউয়াসের চিহ্নগুলা, সেই কন্টিনিউয়াসের চিহ্নগুলা হাতের উপরে চলে আসবে। অর্থাৎ ডু এর জায়গায় প্যাসিভ করার সময় কন্টিনিউয়াসের যে চিহ্ন এম আর ইস, সেগুলা ভার্ব, অক্সিলারি ভার্ব হিসেবে কাজ হবে। যেমন আই ডু দিস ওয়ার্ক, তাহলে কি হবে, দিস ওয়ার্ক ইজ ডান বাই মি। অর্থাৎ আই ডু দিস ওয়ার্ক হলো অ্যাক্টিভ, আমি এই কাজটি করি, আর কাজটি করা হয়, তাহলে কি হবে, দিস ওয়ার্ক, কাজটি। এখানে চিহ্ন কি আছে, এম আর ইস। এম আর ইজ এর কোনটা হবে, দিস ওয়ার্কের সাথে ইজ হবে। থার্ড পারসন হয় দিস ওয়ার্ক ইজ ডান। সব সময় আমরা জানি প্যাসিভের ক্ষেত্রে ভার্বের কি পাস্ট পার্টিসিপল হবে। বুঝছেন? তো পাস্ট পার্টিসিপল হলে V3, ডান। দিস ওয়ার্ক ইজ ডান বাই মি। আবার বলি আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে যদি প্যাসিভ হয়, তাহলে সেখানে প্যাসিভ করতে হলে কি আমাদের প্যাসিভের চিহ্ন লাগবে। তাইলে ইনডিফিনিটে প্যাসিভের চিহ্নগুলাই হলো গিয়ে কন্টিনিউয়াসের চিহ্নগুলা মাথার উপরে উঠে যাবে। অর্থাৎ ইনডিফিনিটে হয়ে যাবে কন্টিনিউয়াসের যে চিহ্নগুলো, সেগুলো ব্যবহার করতে হবে। তাহলে আই ইট রাইস, তাহলে কি হবে প্যাসিভ, রাইস ইজ V3 কি হবে, ইটেন বাই মি। এটা হলো ইনডিফিনিট। এখন আমরা পাস্ট ইনডিফিনিটে কি, যেমন ধরে আই কিল্ড হিম, আমি তাকে মেরেছিলাম, আই কিল হিম। তাহলে এখানে প্যাসিভের চিহ্ন কি হবে, আমরা যদি প্যাসিভ করি, তাকে মারা হয়েছিল, তাহলে কি হবে, প্যাসিভটা চিহ্ন কি হবে, ওয়াজ ওয়্যার। তাইলে হিমটা আগে চলে আসবে, অবজেক্টটা সাবজেক্টে আসবে। হিম যদি সাবজেক্টে আসে তখন হবে হি, সাবজেক্ট হিম হলো গিয়ে হি। তাহলে হি এর সাথে ওয়াজ বসবে না, ওয়াজ। হি ওয়াজ কিল্ড বাই মি।
হি ওয়াজ কিল্ড বাই মি মি। তারপর এদিকে আসেন ফিউচার ইনডিফিনিটে। তো ফিউচার ইনডিফিনিটের চিহ্ন কি আমরা জানি শ্যাল উইল। শ্যাল উইল তাহলে আমি তোমাকে মারবো, আই শ্যাল বিট ইউ, আই শ্যাল বিট ইউ বিট ইউ, আমি তোমাকে মারবো, তোমাকে মারবো, তাহলে আই শ্যাল বিট ইউ, তোমাকে মারা হবে, তাহলে কি হবে ইউ উইল বি বিটেন বাই মি। উইল বি কিভাবে আসছে আমরা জানি যে কন্টিনিউয়াসের চিহ্নগুলাই প্যাসিভের সময় ইনডিফিনিট, অর্থাৎ প্রথম লাইনে এই লাইনটা উপরে উঠে যাবে, এই লাইনটা করে উঠে যাবে উপরে উঠে যাবে উপরে উঠে যাবে। তাহলে এদিকের চিহ্ন কি ছিল শ্যাল বি উইল বি, Shall be. তাহলে প্যাসিভের সময় এদিকের চিহ্ন কি এদিকে উঠে যাবে, অর্থাৎ এদিকে আঙ্গুলের পিছনে নোকে আচ্ছা নোকে উঠে যাবে। যেটা তাহলে এগুলোর চিহ্ন কি বলেন, হ্যাঁ প্যাসিভের সময় পিছনের আঙ্গুলে এগুলোর চিহ্ন কি বলেন, কি চিহ্ন? শ্যাল উইল না না, শ্যাল বি উইল বি ছিল শ্যাল বি উইল বি। এদিকের চিহ্ন কি প্যাসিভের সময়? ডুডা ছিল আরে ছিল না, প্যাসিভের সময় ছিল না, হ্যাঁ, এটাই প্যাসিভ। হ্যাঁ এটা অ্যামারিস, অ্যামারিস হ্যাঁ। অ্যামারিস তারপর এদিকের চিহ্ন এটা হলো আপনার এটা ওয়াজ হ্যাঁ অজয়ার, ওয়ার অর্থাৎ প্যাসিভের সময় কন্টিনিউয়াসের চিহ্নগুলা উপরে চলে যাবে, উপরে চলে যাবে। অর্থাৎ প্যাসিভ হলে গিয়ে আমাদের পিছনে, পিছনের নখ হয়ে লাগে প্যাসিভ। অ্যাক্টিভের চিহ্ন ডু ডিড শ্যাল উইল, আর প্যাসিভের চিহ্ন এমারিস অ্যামারিস অজয়ার, ওয়ার আর এখানে কি শ্যাল বি উইল Shall বি, be, will অর্থাৎ be। কন্টিনিউয়াসের চিহ্ন উপরে উঠে গেল। উঠে গেছে তাহলে আমরা যদি আবার প্র্যাকটিস করি, যেমন এটা কি বলছিলাম যে আই কিল হিমসেলফ, আমি আই কিল হিম, আমি বলেন তাইলে আমি হত্যা করেছিলাম, আই কিল্ড হিম, কিল হিম আই কিল্ড হিম, আমি হত্যা করেছিলাম, আমাকে হত্যা করা হয়েছিল, তাহলে কি হবে আই ওয়াজ কিল্ড, এখানে চিহ্ন কি হবে ওয়াজ, ওয়াজ আই ওয়াজ কিল্ড বাই হিম, হিম অর্থাৎ আমি হত্যা হয়েছিলাম তার দ্বারা। এটা হলো গিয়ে নিজে করা আই কিল্ড হিম, আর আই কিল্ড বাই হিম, বাই হিম না আই ওয়াজ কিল্ড বাই হিম, ওয়াজ কিল বাই হিম আই ওয়াজ কিল্ড, সাহায্য করা হয়েছিল হ্যাঁ সাহায্য আমি সাহায্য করেছিলাম। আমি যদি কাউকে সাহায্য করি তাহলে ইংরেজি করতে গেলে কি আই হেল্প হিম। আই হেল্প হিম যদি বলতে চাই যে আমি সাহায্য হয়েছিলাম তাহলে কি হবে আই হেল্প হিম হবে, আমাকে সাহায্য করা হয়েছিল তাইলে কি হবে আই ওয়াজ হেল্পড বাই হিম। বুঝছেন কথা? এখন আমরা কন্টিনিউয়াসে আসি। কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্যাসিভের ক্ষেত্রে কন্টিনিউয়াস চিহ্নই থাকবে, সাথে কি বেইং যুক্ত হবে, বেইং বিং যুক্ত হবে। যুক্ত হবে তাইলে হি ওয়াজ বিটিং, সে মারতেছিল, আচ্ছা বিং তাহলে যদি বলি তাকে মারা হইতেছিল তাহলে কি হবে হি ওয়াজ বেইং বিটেন, হি ওয়াজ বেইং বিটেন। এই অজটা অজই থাকবে, শুধুমাত্র কি বেইং নতুনভাবে আসবে, কারণ কি এটা যেহেতু কন্টিনিউয়াস, কন্টিনিউ আপনার কন্টিনিউয়াসের চিহ্ন কন্টিনিউয়াসেই থাকবে, শুধুমাত্র বেইং যুক্ত হবে। তাহলে হি ওয়াজ বিটিং, সে মারতেছিল, তাহলে তাকে মারা হইতেছিল কি হবে হি ওয়াজ He was বেইং যুক্ত হবে, বেইং being বিটেন। বিটেন প্যাসিভ মানেই ভি3, প্যাসিভ মানেই ভিতরি ভি3। তাহলে কি এই জায়গায় অন্য কোনো নিয়ম চলবে না, শুধুমাত্র ভি3 চলবে। তাহলে হি ওয়াজ বিটিং আর হি ওয়াজ বেইং বিটেন, তাকে মারা হইতেছিল, হইতেছিল। হইতেছিল তাইলে স্যার ভি3 যেটা বলতেছেন ভি3 হ্যাঁ এলাকা ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাঁ ডু করা ডু ডিড ডান ডানটা হ্যাঁ ওইটা, ডানটা হ্যাঁ। এটা। এখন আমি বলি তাইলে এই জায়গায় দেখি হি ইজ বিটিং, সে মারতেছে, আর তাকে মারা হইতেছে হি ইজ বেইং বিটেন, সে মারতেছে হি ইজ বিটিং, তাকে মারা হইতেছে হি ইজ বেইং বিটেন। বেইং বিটিং বা যদি বলি তুমি মারতেছ ইউ আর বিটিং, আর যদি বলে তোমাকে মারা হইতেছে তাহলে কি হবে ইউ আর বেইং বিটেন। বুঝছেন? ইউ আর বেইং বিটেন বিটেন। এখন ফিউচারে আসেন,
আমি আই শ্যাল বি, এই যে বিং আছে, আমি সাহায্য করতে থাকবো, আমি সাহায্য করতে থাকবো। হ্যাঁ, তাইলে আই শ্যাল বি হ্যাঁ। হেল্পিং, হেল্পিং, আই শ্যাল বি হেল্পিং। হেল্পিং। তাহলে এটা যদি প্যাসিভ করি যে আমাকে সাহায্য করা হইতে থাকবে, তাহলে কি হবে? আই শ্যাল বি বেইং বেইং হেল্পড, হেল্পড, আই শ্যাল বি বেইং হেল্পড। হেল্পড। অর্থাৎ যেই চিহ্ন সেই চিহ্নই থাকবে, শুধুমাত্র বেইং নতুনভাবে যুক্ত হবে, আর V3 তো থাকতেই হবে। বুঝছেন? এখন কন্টিনিউয়াস শেষ, এখন পারফেক্ট। পারফেক্টে আসি। আমি খাইয়াছিলাম, আমি সাহায্য করিয়াছিলাম, জি। আই হ্যাড হেল্পড, আই হ্যাড হেল্পড। হ্যাঁ, আমি সাহায্য করেছিলাম, কি হবে? আই হ্যাড হেল্প। আই হ্যাড হেল্প। তাহলে আমাকে সাহায্য করা হয়েছিল, তাহলে কি হবে জানেন? এটা সেম, যেমন কন্টিনিউয়াসটা উপরে ইনডিফিনিটে গেছে, তেমনই কি এই কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস কি পারফেক্ট এ চলে যাবে, পারফেক্ট কন্টিনিউয়াস কি পারফেক্ট টেন্সে চলে যাবে। যেমন কন্টিনিউয়াস ইনডিফিনিটে চলে গেছে, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট চলে যাবে, পারফেক্টে চলে যাবে, পারফেক্ট টেন্সে। তাহলে এদিকের যত চিহ্ন কন্টিনিউয়াসের চিহ্ন, হ্যাড বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, শ্যাল হ্যাভ বিন, এগুলো সবগুলো কি উপরে চলে যাবে, প্যাসিভের সময় উপরে চলে যাবে। তাহলে এটা যে নর্মাল অ্যাক্টিভ কথা যে আমি সাহায্য করিয়াছিলাম, তাহলে আই হ্যাড হেল্পড, আমি সাহায্য করিয়াছিলাম, তাহলে আমাকে সাহায্য করা হয়েছিল, তাহলে কি হবে? আই হ্যাড বিন হেল্পড। অর্থাৎ এই জায়গার চিহ্ন কি কন্টিনিউয়াসের হ্যাড বিন, তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে কি হবে? আই হ্যাড বিন, আই হ্যাড বিন, কি হবে? আই হ্যাড বিন, আই হ্যাড বিন হেল্পড, হেল্পড। তারপর দেখেন আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ আমি ভাত খেয়েছি, বা আমি সাহায্য করেছি, বা আমি হত্যা করেছি। আই হ্যাভ কিল্ড, আই হ্যাভ কিল্ড, আই হ্যাভ কিল্ড, তাহলে আমাকে হত্যা করা হয়েছে, তাহলে কি হবে? আই হ্যাভ বিন কিল্ড, আই হ্যাভ বিন কিল্ড, কারণ কি কন্টিনিউয়াসের চিহ্ন উপরে চলে যাবে, তাহলে আই হ্যাভ বিন কিল্ড। আমি সাহায্য করিয়া থাকবো, আই শ্যাল হ্যাভ হেল্পড, তাহলে এটার প্যাসিভ কি হবে? আমাকে সাহায্য